নমস্কার বন্ধুরা, এজিএম রূপা কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার আজকের রেসিপি পাকা আম দিয়ে স্পঞ্জ রসগোল্লা, সবাই দেখতে থাকুন। তো চলুন, প্রথমে দুধ গরম করে স্পঞ্জ মিষ্টির জন্য ছানা রেডি করতে হবে। আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি, তরল দুধ। আপনারা চাইলে পাউডার দুধ দিয়েও করতে পারেন, তবে তরল দুধটাই ভালো হয়। তো এদিকে দুধ গরম হতে আমি আমগুলো ছুলে নেব। ছুলে নিয়ে গ্রেট করে নেব। তো এখন দুধ ফাটানোর জন্য আমি নিয়ে নিলাম 2 চা চামচ ভিনেগার, 2 চা চামচ জল একসাথে মিশ্রণ করে ভিনেগার মিশানো জল দিয়ে দুধ ফাটিয়ে নেব। দুধ ফাটিয়ে নেওয়ার পর ছানা রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর ছানা হয়ে গেল আমার। আমি এখন এগুলো ছেড়ে নেব। একটা সাদা কাপড়ের মাধ্যমে এগুলো ছেড়ে নেব। তো এগুলো প্রথমে গরম জল থেকে তোলার পর, দুধ থেকে তোলার পর এখানে দিয়ে দিতে হবে ঠান্ডা জল। ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে, না হলে ভিনেগারের একটা গন্ধ থাকে, সেটা যাবে না। তো এখন তুলে নিলাম, একটু ঝেঁকে একটু চিপে একটু এক সাইডে আমি রেখে দেব। একটা জায়গায় টাঙিয়ে রাখবো, একটু জল থাকলে এগুলো সরে যাবে। এখন আমি আমগুলো ঘষে নিব। তো বন্ধুরা, আমি ছানাটা তো ভিনেগার দিয়ে ফাটালাম, আপনারা চাইলে লেবু দিয়েও ফাটাতে পারেন। তো আমার আমগুলো ভালো করে ঘষে নিচ্ছি। দেখেন, খুব মিষ্টি আম লাগবে বন্ধুরা, টক আম হলে হবে না। এই স্পঞ্জ মিষ্টিটা করার জন্য মিষ্টি আম লাগবে, টক আম দিলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, ঘষার পর আমি আরেকটা ছাঁকনির মাধ্যমে ভালো করে ক্লিন করে নিলাম। ওখানে আঁশ থাকলে ভালো লাগবে না, তাই আরেকটা ছাঁকনির সাহায্যের মাধ্যমে আমি পরিষ্কার করে নিলাম। ওগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, রস বের হয়ে গেলে অনেকটা আটির মতো থেকে যায় ওখানে, তো এগুলো ফেলে দিতে হবে। আমি এখন এগুলো আমের রসগুলো একটু চুলায় জাল দিয়ে একটু ঘন করে নিব। আমের রসগুলো ঘন হতে আমি এদিকে ছানাগুলো মতে নেব। দেখুন বন্ধুরা, একটুও জল নেই, খুব সুন্দর ছানা রেডি হয়ে গেছে আমার। এখন আমি ভালো করে এগুলো মথে নেব। তো ছানাগুলো হাতের তালুর সাহায্যে ভালো করে মথে নিতে হবে। ভালো করে হাতের তালুর সাহায্যে মথে নিয়ে, তো এদিকে এখন আমার আমের রসগুলো ঘন হয়ে গেল, এখন নামিয়ে নিব, এক সাইডে রেখে দেব। তো আমি এখন ছানায় দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনি দিয়ে বন্ধুরা আবারও হাতের তালুর সাহায্যে ভালো করে মেখে নেব। ভালো করে মাখতে হবে, কিন্তু বেশি মাখা যাবে না, বেশি মাখলে ছানাটা আবার নষ্ট হয়ে যেতে পারে। বেশি জোরে আপনি 6 সেকেন্ড
মাখতে পারেন ভালো করে, এরপরে বেশি মাখা যাবে না। তো দেখুন আমি এখন দিয়ে দিলাম আমের রস 2 চা চামচ। তো আমের রস দিয়ে ডোটা আরো ভালো করে মেখে নেব। এক পর্যায়ে আমার মাখা শেষ হয়ে গেল। দেখুন বন্ধুরা ডোটা অনেক সুন্দর আসলো। এখন আমি এগুলো লিচি কেটে নেব। তো এদিকে দিয়ে দিচ্ছি আমি চিনি শিরা। চিনি শিরার জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। জলে দিয়ে দেব 1 বাটি চিনি। আমি চিনি পরিমাণ জল দিয়েছি, আপনারা যেরকম স্পঞ্জ মিষ্টি বানাবেন ওইটার উপর নির্ভর করে চিনি শিরাটা করবেন। তো আমি এখন স্পঞ্জ মিষ্টির জন্য লিচি কেটে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে, কত মোলায়েম হয়েছে আমার স্পঞ্জ মিষ্টির ডোটা। এখন স্পঞ্জ মিষ্টির শেপটা করে নেব। দেখুন বন্ধুরা এরকম গোল গোল শেপ হতে হবে, নাইলে স্পঞ্জ মিষ্টি ফেটে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। একে একে আমি সব শেপটা করে নেব, মিষ্টি শেপটা করে নেব। তো এখন আমি চিনির শিরায় দিয়ে দেব বাকি আমের রসগুলো। তো দিয়ে এভাবে ভালো করে মিলিয়ে নিতে হবে। যেহেতু এটা পাকা আমের রসগোল্লা ওই জন্য চিনি শিরাতে আমের রসগুলো দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে তাতে দিয়ে দিতে হবে স্পঞ্জ মিষ্টিগুলো। তো দেখুন আমি একে একে সব মিষ্টি দিয়ে দিলাম। কত সুন্দর হয়েছে দেখুন মিষ্টিগুলো। তো এখন দিয়ে দিব 5 মিনিটের জন্য ঢেকে। ফিরে আসলাম 5 মিনিট পর। একটা মিষ্টি নিয়ে আমি ঠান্ডা জলে রাখলাম, 1 বাটি জলে রাখার পর দেখলাম যে মিষ্টি বসে আছে, তাহলে মিষ্টি আমার পারফেক্ট রেডি। তো দেখুন বন্ধুরা আমি চলে আসলাম, আমার মিষ্টি একদম রেডি। তো একটু ফাটার কারণে একটা কারণ আছে বন্ধুরা, আমার ছোট্ট সোনামণি আছে, আমি না থাকা অবস্থায় মানে নাড়িয়ে দিল, ওই জন্য একটু ফেটে গেল, নাইলে বন্ধুরা আমার মিষ্টিটা পারফেক্টই হয়েছে। তো আমার পাকা আমের স্পঞ্জ রসগোল্লা কার কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।